নমস্কার। আজকে বলবো শনি গ্রহ নিয়ে, অর্থাৎ এই 2026 সালে শনি গ্রহ কবে অস্ত যাবে এবং কবে উদয় হবে। আমি আগের প্রোগ্রামে বলেছিলাম 12 রাশি নিয়ে যে শনিদেব কবে আবার মার্গী অবস্থা থেকে বক্রী হবে। আজকে বলবো শনি গ্রহ কবে অস্ত যাবে এবং কবে উদয় হবে এবং আপনার রাশির ক্ষেত্রে তার কি প্রভাব পড়বে এবং কতদিনই বা এই শনিদেব আপনার অস্ত থেকে উদয় হবে। 41 ডেজের জন্য শনিদেব অস্ত যাবে এবং তারপর উদয় হবে। তাহলে চলুন তাহলে কোন সময় অস্ত এবং কোন সময় উদয় হবে, কোন কোন রাশির উপর এফেক্ট হবে সেটা একটু জেনে নিই। সুতরাং শনিদেব 13ই মার্চ 2026 সাল শুক্রবার শনিদেব অস্ত যাবে। ভালো করে শুনে, 2026 সালের 13ই মার্চ 2026 সালের 13ই মার্চ শুক্রবার শনিদেব কিন্তু অস্ত যাবে। এরপরে 41 দিন পর কন্টিনিউ 41 দিন কিন্তু এই অস্ত অবস্থায় থাকবে। 41 দিন পর শনিদেব 22শে এপ্রিল 2026 সালে, কিন্তু এটা নতুন বছরের কথাই বলছি, 22শে এপ্রিল শনিদেব কিন্তু এই মীন রাশিতেই কিন্তু আবার উদয় হবে। অর্থাৎ 41 ডেজ শনিদেব কিন্তু উদয় হচ্ছে। অর্থাৎ 41 ডেজ পর 40 ডেজের মাথায় অর্থাৎ শনিদেব কিন্তু আবার উদয় হচ্ছে। সুতরাং শনিদেব এই যে অস্ত এবং উদয় হলো আপনার ক্ষেত্রে তার কি প্রভাব বিস্তার করবে চলুন তো একটু আলোচনা করে নিই। এই সিচুয়েশনটা আপনার ক্ষেত্রে কি 22শে এপ্রিল পর্যন্ত, অর্থাৎ 13th মার্চ অর্থাৎ 13ই মার্চ থেকে 22শে এপ্রিল এই সময়টা আপনার জন্য অর্থাৎ কি এফেক্ট দিচ্ছে। মিথুন রাশি হচ্ছে আপনার 10th হাউস, অর্থাৎ আপনার কর্মের ঘরে বসে আছে, লাভের ঘরে বসে আছে। আপনার কিন্তু কেরিয়ার রিলেটেড বিজনেসের ক্ষেত্রে আপনার কিন্তু ডেভেলপ করবে। কখন ডেভেলপ করবে? যখন অস্ত থেকে উদয় হবে। এবং এই সময় কিন্তু যারা বেরোজগারি আছেন তাদের কিন্তু এই সময় উন্নতি হবে, রোজগার বাড়বে। নতুন সেক্টর বা যারা আপনার চাকরি করছেন, মনে করুন আপনি চাকরি চেঞ্জ করতে চাইছেন, অবশ্যই দেখে নেবেন, জাস্টিস করে নেবেন, জাস্টিফাই করে নেবেন, তাহলে দেখবেন আপনারা এইসব ভালো চাকরি পেতে পারেন। সেটা অবশ্যই জাস্টিফাই করে নেবেন, অবশ্যই সার্চ করে নেবেন, তাহলে ভালো হবে। ভালো চাকরি পেতে পারেন এবং এই সময় আপনার ভালো বন্ধু পেতে পারেন। শরীর স্বাস্থ্য কনফিডেন্স আগের চেয়ে ভালো হবে এবং এসব আপনার মনের ইচ্ছা পূরণ হয়। এসব আপনার মনের ইচ্ছা পূরণ হবে। এসব কিন্তু আপনার নতুন কোনো যোগাযোগ হবে, নতুন কোনো চাকরির যোগাযোগ হবে এবং যে জায়গায় চাকরি করছেন দীর্ঘদিন আপনার প্রমোশন আটকে ছিল, দীর্ঘদিন প্রমোশন, সেই প্রমোশন কিন্তু আপনার হবে। আপনার এই সময় কিন্তু পদলাভ হবে, আপনার এসব মনে মতো জায়গায় ট্রান্সফার হতে পারে, সেখানে কারোর সাথে আপনার নতুন যোগাযোগ তৈরি হতে বা বসের সাথে সুসম্পর্ক তৈরি হতে পারে। অর্থাৎ আপনার এই যে 10th হাউসে অস্ত থেকে মার্গী হবে শনি, তখন কিন্তু আপনার যে যথেষ্ট ডেভেলপ, যখন অস্ত অবস্থায় থাকবে সেই 41 ডেজ আপনার একটু সচেতন থাকতে হবে। এই জন্য আপনার লাভ হবে, কিন্তু লাভ অবশ্যই সেটা আপনাকে সেভিংস বাড়াতে হবে, ইনকাম বাড়াতে হবে। পড়াশোনায় যারা আছে পড়াশোনাটা কনসেন্ট্রেট করতে হবে, ফোকাস করতে হবে, তাহলে কিন্তু আপনার রেজাল্ট ভালো হবে, মনটা উড়ু উড়ু হবে। আপনি পড়াশোনা করে মনটা অন্যদিকে রয়েছে, এই সময় অস্ত যাওয়ার সময় শনি এই জায়গাটা কিন্তু আপনাকে ভোগাবে। ভাগ্যের স্বাদ পাবেন যখন শনি উদয় হবে, ভাগ্যের স্বাদ পাবেন। এই সময় কিন্তু আপনার জন্য মানে মনের ইচ্ছা পূরণ হওয়ার সময়। সুতরাং এই জায়গাগুলো যদি না সাফার করতে অবশ্যই কারোর সাথে কনসাল্ট করবেন। এই অস্ত যাওয়া অর্থাৎ মানে এই যে 41 ডেজ ডিউরেশনটা, এই সময়টা আপনাকে সতর্ক থাকতে হবে। মানে যে রাশিগুলো কথা বলে প্রত্যেক রাশিকেই বলছি, এই যে 41 ডেজটা আপনাকে অনেক বেশি সচেতন থাকতে হবে। আফটার 41 ডেজ আপনার কিন্তু সময়টা আপনাদের ভালো আসছে। যে রাশিগুলো বললাম মানে এই যখন শনিদেব উদয় হবে অস্ত যাওয়ার পর থেকে, অর্থাৎ এপ্রিল মাসে এন্ড অফ এপ্রিল সিচুয়েশনে আপনার কিন্তু যথেষ্ট ভালো যাবে। অর্থাৎ ওভারঅল এটা বললাম, অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বুঝতে পারবেন আপনারা। মেন কথা হচ্ছে প্রোগ্রামটা দেওয়ার একটাই উদ্দেশ্য, আপনাদের কাছে এই জিনিসটা আরো বেশি সারবত্তাটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যায়। কারণ এই বক্রি প্রোগ্রাম দিলাম, কারণ এই অবস্থায় শনি মার্গী অবস্থা, মার্গীর মধ্যে শনি অস্ত যাবে, উদয় হবে। তা আপনার কিছু রাশির জন্য কি কি মানে ভালো হবে, কি কি মানে তাদেরকে কোন সময়টা সতর্ক থাকতে হবে। যেগুলো আমি বললাম 41 ডেজের মধ্যে উদয় হওয়ার পর ভালো হবে, তা অস্ত অবস্থায় আপনার কিন্তু সতর্ক থাকতে এই রাশিগুলোকে। যে রাশিগুলো আমি কন্টিনিউ বললাম তাদের অস্ত অবস্থায় কিন্তু মানে 41 ডিউরেশনের মধ্যে আপনাকে কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে সব ব্যাপারে। হেলথের ব্যাপারে বলুন, রিলেশনের ব্যাপারে বলুন, আর্থিক ব্যাপারে বলুন, সব ব্যাপারে আপনার সতর্ক থাকতে হবে। যাই হোক, আপনাদের আশা করি বোঝানোর চেষ্টা করেছি। অনেকে বলে এক কথা অনেকবার বলে, কেন বলেছি আপনারা যাতে বুঝতে পারেন, অনেকে বুঝতে পারেন না, আবার ফোন করেন, আবার আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন, তার জন্য আপনাদের কাছে আমি এতটা ক্লিয়ার করে দিলাম। এক কথা অনেকবার করে বললাম, ভালো লাগবে, বুঝতে পারবেন। ভালো থাকবেন, অবশ্যই ভয় পাওয়ার কিছু নেই, ভালো যথেষ্ট সময়,
শনি রবির বছর শনির সিচুয়েশন আমি বার্ষিক রাশি বলতে সেখানে সার্চ করে দেখে নেবেন, একদম ব্যাখ্যা পুঙ্খানুপুঙ্খ আপনার অবশ্যই সেটা ইউটিলাইজ করতে হবে এবং সেই অনুযায়ী আপনি স্টেপ নিতে পারবেন। ভালো থাকবেন, নমস্কার।